আমার আল্লাহ পাক তিনি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, মানে আমার নবী পাকের পূর্বে পৃথিবীর জমিনে একজন নবী এসেছিল যে নবীর নাম ছিল ঈসা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী ঈসা নবীকে হাওয়ারি গোত্রগণ জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী ঈসা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে শেষ নবী করেছে নাকি আপনার পরে এই পৃথিবীতে আল্লাহ পাক কোন নবী রাসূলকে পাঠাবে? আল্লাহর নবী ঈসা বলেছিল, এ আমার সম্প্রদায় শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি ঈসা নবী শেষ নবী নয়, আমি ঈসা নবী যে শেষ নবী তা নয়, আমার পরে এই ধরাতে আমার আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়ে দেবে। তারা জিজ্ঞাসা করল, আল্লাহর নবী ঈসা, আপনার পরে যে নবী আসবে এই ধরাতে ওই নবীর নামটা কি হবে? ঈসা নবী বলল, শোনো, পৃথিবীতে আমি শেষ নবী নয়, আমার পরে যিনি নবী আসবে ওই নবীকে তোমরা মেনে নেবে, ওই নবীকে তোমরা জেনে নেবে। যদি তোমরা ওই নবীকে পেয়ে যাও ওই নবীকে তোমরা ধরে নেবে, কারণ যিনি আসবে তিনি শুধু আমার নবী নয়, আল্লাহ পাক তাকে সমস্ত সৃষ্টিগুলোর নবী করে এই ধরাতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করলো, ঈসা, এ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে আপনার পরে যে নবী আসবে ওই নবীর নামটা দয়া করে বলে যাবেন। আল্লাহর নবী ঈসা বলল, শোনো আমার সম্প্রদায়, আমার পরে এই ধরাতে যে নবী আসবে তিনি বললেন, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর নবী ঈসা বললেন, আমার পরে যে নবী এই পৃথিবীতে আসবে ওই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বেদের মধ্যে বলে দিয়েছে, আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জাগ্রব। আপনার সনাতন ধর্মের পণ্ডিতেরা বলে গিয়েছে, শোনো, পৃথিবীর জমিনে আহমদ নামে একজন ব্যক্তি আছে, ওকে মানতে হবে, ওকে জানতে হবে, ওকে, ও কারণ আল্লাহ পাক আহমদকে বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে এই পৃথিবীতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান মনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক এই নবীকে আপনার বড় জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে সকলের জন্য নবী বানিয়ে আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। অনেক জ্ঞান গরিমা দিয়ে যাকে আল্লাহ পাঠিয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী এসেছিলেন আমাদেরকে আল্লাহর রাস্তায় চালিত করার জন্য। কিসের জন্য? আল্লাহর রাস্তায় চালিত করার জন্য। এই করে আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছে আমার নবীর পূর্বে। এসেছে না আসেনি? এসেছে না আসেনি? এসেছে। তো সকলের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবগুলোকে এক পাল্লাই দেন আর আমার নবীকে যদি বিপরীত পাল্লাই দেন, কোনটা ভারী হবে? জোরে বলেন, কোনটা ভারী হবে? আমার নবীর পাল্লাটা ভারী হবে। এমন করে যদি দেখা যাচ্ছে যে যত কিতাব 103 খানা কিতাব দুনিয়াতে এসেছে, 104 খানা কিতাব আসমানি কিতাব, 103 খানাকে একদিকে দিয়ে দিলে আমার নবীর উপরে যেটা নাজিল হয়েছে ওটা বিপরীত দিকে দিলে কোনটা ভারী হবে? জোরে বলেন। আমার নবীর উপরে যেটা এসেছে ওটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলোকে একদিকে দিয়ে দেন আর কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিপরীত দিকে দিয়ে দেন, কোনটা ভারী হবে? জোরে 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 জোরে, কোনটা ভারী হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ভারী হবে। কারণ আমার নবী বলেছে, দুনিয়ার সব গুনাহগুলি যদি এক পাল্লাই দেওয়া হয় আর কলেমাকে যদি বিপরীত পাল্লাই দেওয়া হয় তো কলেমার পাল্লাটা ভারী হবে। জোরে বলে, কলেমার পাল্লাটা ভারী হবে। তাহলে আমরা এই কলেমা ছাড়বো না? না ছাড়বেন? কলেমা ছাড়া যাবে না। এবার দেখেন আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেটা আমাদেরকে আদর্শ শিখালেন, যে স্টাইল আমার নবী পাক দিয়ে গেলেন, এই আদর্শ স্টাইল যদি আপনি আমি জীবনে বাস্তবায়ন করতে না পারি তাহলে নবী পাকের প্রকৃতি ও উম্মতের মধ্যে শামিল হব না। নাকি হব? হব? হব না। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী যে আমার আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী
আপনি মহান চরিত্রের অধিকারী, জোরে বলেন আপনি মহান চরিত্রের অধিকারী। আমার নবী পাক যখন মক্কাতুল মুকাররমার সরজমিনে কলেমার দাওয়াত দিতেছিলেন, বহু মজেজা নবী পাক থেকে সংগঠিত হয়েছে না হয়নি? একদিন একটা পেট মোটা মানুষ, মুখগুলো আপনার ঝোলা ঝোলা, ঠোঁটগুলো ঝোলা ঝোলা, কালা, এসেছে নবী পাকের কাছে। আচ্ছা, কালো ফারসা কার তৈরি গো? হ্যাঁ, কালো ফারসা আল্লাহরই তৈরি। কিন্তু একটা কালো মানুষ এসেছে নবীর কাছে, পেটটা মোটা মোটা, একদম বুঝলেন। এসেছে আল্লাহর নবী কাছার পরে বলছে, এ উম্মাদে পাগল। ব্যক্তিটার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাদ বলেছে, পাগল বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মাদ বলেছে, পাগল বলেছে, আমার আল্লাহ বলছে, নবী আমার আপনাকে যে উম্মাদ বলেছে, পাগল বলেছে, আমি আল্লাহ পাক করে একটা নয়, দুটি নয়, 10টা খারাপ দিককে আমি আপনাকে জানিয়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটা সম্পর্কে আমার নবী 10টা দিককে বলে দিল, বুঝলেন? এর মধ্যে একটা বলল আমার নবী পাক যে আমাকে যে ব্যক্তি তুই উম্মাদ বলেছিস, এই ওয়ালিদ বিন মুগিরা, আমি রাসূলুল্লাহ বলছি, তুই হচ্ছিস, তোর জন্মে ত্রুটি আছে, তোর জন্মের মধ্যে দোষ আছে। পৃথিবীর মুমিন মুসলমান ওয়ালিদ বিন মুগিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে আর ভাবছে মনে মনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মুখে এক নয়, দুই নয়, আল্লাহর নবীকে আমি কেবল বলেছি উম্মাদ, আর আমার নবী পাক 10টা আমার অসৎ গুণকে বর্ণনা করে দিয়েছে। আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়েছে ওয়ালিদ বিন মুগিরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে নবী পাক 10টি কথা বললেন, 9টি তো আমার মধ্যে বিদ্যমান পাওয়া যায়, কারণ আল্লাহর নবী আমাকে লম্পট বলেছে, এটা আমার মধ্যে আছে কারণ আমি লম্পট। আল্লাহর নবী আমাকে চোর বলেছে, নিশ্চয় আমি অনেক মাল চুরি করে খেয়েছি। আল্লাহর নবী আমাকে জেনাকারী বলেছে, নিঃসন্দেহে আমার নবী ঠিক বলেছে। আল্লাহর নবী আমাকে মিথ্যাবাদী বলেছে, আমি ওয়ালিদ বিন মুগিরা এটাও আমার মধ্যে আছে। কিন্তু বিশ্ব নবী 10 নম্বরের যে কথাটা বলেছে, 10 নম্বরের কথাটা আল্লাহর নবী বলেছিল, এই ওয়ালিদ বিন মুগিরা শুনে রেখে দে, পৃথিবীতে তোর জন্মের দোষ আছে, তোর জন্মের ত্রুটি আছে। পৃথিবীর মুমিন মুসলমান এই কথাটা যখন আমার নবী বলেছে, ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব নবীকে বলছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে 10টি কথা বললেন, 10টি কথার মধ্যে 9টা আমার মধ্যে বিদ্যমান পায়, কিন্তু 10 নম্বরের যে কথাটা আপনি আমাকে বলেছেন যে আমার জন্মে ত্রুটি আছে। আচ্ছা বাপজি বলেন, যদি জন্মে ত্রুটি থাকে, মা ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না নাকি পারবে? মা ছাড়া কেউ বলতে পারবে না যে জন্মে ত্রুটি আছে কি নাই। ওয়ালিদ বিন মুগিরা বলছে এই কথাটা আল্লাহর নবী আমাকে বলেছে, এটা শুধু আমার নবী বলে নাই, আমার আল্লাহর কোরআন সূরা কালামের মধ্যে আমার আল্লাহ বলছে, উতুল্লিম বাদা জালিকা জানিমা। এ নবী আমার আপনার সম্মুখে দাঁড়িয়ে যে ব্যক্তিটা আপনাকে উম্মাদ বলেছে, পাগল বলেছে, আমি আল্লাহ বলছি ওর জন্মের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান যদি নবী পাকের আপনার নবী পাককে উম্মাদ বলার কারণে আল্লাহ বলে উতুল্লিম বাদা জালিকা জানিম, এ নবী আপনাকে যে উম্মাদ বলেছে ওর জন্মে ত্রুটি আছে। বর্তমান সময়ে আমার নবীকে নিয়ে কত রকমের ফিতনা চলছে না চলছে না? চলে না? নবীকে নিয়ে কত রকমের ফিতনা। আপনাদের জায়গাটার নাম হচ্ছে মসুরডাঙ্গা। এমন করে আপনি যত জায়গা ঘুরবেন, যত জায়গাতে ঝামেলা আছে, আল্লাহকে নিয়ে কোনো ঝামেলা করে না, ঝামেলা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে। কারণ কি জানেন? বিশ্বের বুকে ইহুদি সম্প্রদায় একটা গবেষণা করে দেখেছে, পৃথিবীর জমিনে মুসলমানদেরকে যুদ্ধ করে ধ্বংস করা যায় কি করে। বলল শুনে রেখে দে, মুসলমানদের কাছে যতক্ষণ পর্যন্ত অ্যাটম বম দিয়ে যুদ্ধ করে কখনোই জিততে পারবে না, পরমাণু দিয়ে যুদ্ধ করে জিতা যাবে না, পৃথিবীর কোনো অগ্নি অস্ত্র
অস্ত্র দিয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জেতা যাবে না, কারণ আল্লাহর নবী মুহাম্মদ তাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে দিয়েছেন যে অস্ত্রটির নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের মধ্যে যদি ঈমান থাকে, পৃথিবীতে কোনো শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। যার জ্বলন্ত নজির ভারতবর্ষের সরজমিনে খাজা গরিবে নামাজ দেখিয়ে গেছেন। একদিকে লক্ষ লক্ষ আপনার বেঈমান বেদিন কাফির ছিল, বিপরীত দিকে আমার খাজা গরিবে নামাজ দাঁড়িয়েছিল। খাজা গরিবে নামাজের ওপরে জাদু খাটেনি, খাজা গরিবে নামাজের ওপরে কোনো তীর বল্লম আপনার কাজ করেনি। আমার খাজা গরিবে নামাজ যা বলে ওটাই হয়ে যায়। খাজার কথা উঠ শুনে, খাজার কথা আনা সাগর শুনে পৃথিবীর ইহুদিরা গবেষণা করে বলল, শোন, পৃথিবীর জমিনে যদি মুসলমানদেরকে যুদ্ধ থেকে অতএব মুসলমানদেরকে ক্ষতির মুখে ফেলতে চাস, মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাস, মুসলমানদের মধ্যে যে আসল বস্তুটা আছে ওটা কেড়ে নিতে হবে। বলল, আসল বস্তুটা কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের মধ্যে আসল বস্তু হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদকে যদি তাদের অন্তর থেকে হটিয়ে দেওয়া যায়, মুহাম্মদকে যদি তাদের অন্তরে একটু ছোট করা যায়, তাদের ঈমানের মূল কাটা যাবে। ঈমানের মূল কাটা গেলে নামাজ কাজ হবে না, রোজা কাজ হবে না, হজ কাজ হবে না, যাকাত কাজ হবে না। এমন করে মুসলমানরা যতই আল্লাহ 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 করুক, ওই আল্লাহ ডাক আল্লাহর কাছে পৌঁছাবে না। মুসলমানরা যতই আল্লাহর কাছে জিকির করুক, জিকির কবুল হবে না। মুসলমানরা যতই দান খায়রাত করুক, দান খায়রাত কাজে লাগবে না। যতই তারা আর্তনাদ করুক, ঈমানের মূল যদি কেটে যায়, কোনোই কাজ হবে না। তাই ইহুদিরা গবেষণা করে বলল, এমন গুটি চালান করতে হবে যে বিশ্বের মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে। কাকে নিয়ে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে। কারণ আল্লাহর নবীকে নিয়ে কিঞ্চিত পরিমাণ যদি বেয়াদবি তারা করে ফেলে, তাদের ঈমানের মূলটা কাটা যাবে। আজকে এই যে চক্রান্ত আমাদের আপনার সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে, আমাদের সমাজের ঐক্যকে নষ্ট করেছে, আমাদের সমাজের ঐক্যতে ফাটন ধরিয়ে দিয়েছে, এরা হচ্ছে পৃথিবীর জমিনে অন্য কেউ নাই, এরা হচ্ছে ইহুদি। কে গো? ইহুদি না? ইহুদি না? তাহলে যারা আমার নবীর বিরুদ্ধে চারণ করবে তারা হচ্ছে ইহুদি দালাল। কি দালাল? কি দালাল? ইহুদি দালাল। নাম নিয়ে কাউকে অ্যাটাক করছি না আমি। নবী পাকের বিরুদ্ধে চারণ করলে ও ইহুদি। জেনে রাখবেন, যত বড়ই টুপি থাক মাথায়, যত বড়ই দাড়ি থাক, যত বড়ই জুব্বা থাক, যত বড়ই আলেম হোক, যতই স্কলার, যতই আপনার স্কলার হোক, যতই কোয়ালিফিকেশন দেখাক না কেন, যতই স্টাইল দেখাক না কেন, ইবলিসের চেয়ে বেশি কোয়ালিফিকেশন ওয়ালা কোনো মৌলবি তৈরি হয়েছে? ইবলিসের কোয়ালিফিকেশন কি ছিল জানেন? মুআল্লিমুল মালাইক। এক সময় ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে, ফেরেশতাদের লিডার হয়েছিল। তো এত বড় কোয়ালিফিকেশন বাদ হয়ে গেছে আদম নবীর সঙ্গে বেয়াদবি করা হয়েছে না হয়নি? আরে তোর দুনিয়ার কোয়ালিফিকেশন তো স্যার, এখন তো টাকা দিয়ে কোয়ালিফিকেশন কিনতে পাওয়া যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে না? টাকা দিয়ে কোয়ালিফিকেশন কিনা যাচ্ছে, বুঝলেন? আমি যখন গ্র্যাজুয়েট কমপ্লিট করি তো আমাকে বলছে, তারপরে বিএড করলাম আমি, তো আমাকে বলছে যে এমএ যদি আপনি সার্টিফিকেট নেন আসতে হবে, আসলে 35,000 লাগবে, যদি বলেন একবারও পরীক্ষা দেব না তাহলে একটু বেশি খরচ হবে। বাড়িতে বসে বসে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, পড়ার কোনো মূল্য থাকে গো? ওই তাই জন্যই তো সার্টিফিকেট গুলো কাদ্দুদিন বাদ দিয়ে এখনো তো আপনার কি করতেছে, গলায় ঝুলে তাবিজ করে নিয়ে বেড়াতে, তাছাড়া কিছু করার নাই। তাই বলবো, কোয়ালিফিকেশন দেখে লাভ নাই, কোন ইউনিভার্সিটি কোন স্কলার দেখে আমার লাভ নাই। নবীর বেদবি আছে তো ও ইহুদির দলে, নবীর যদি আদাব থাকে ও আবু বকরের দলে। জোরে বলেন, ও আবু বকরের দলে। নবী পাকের সঙ্গে কিঞ্চিত পরিমাণ বেদবি করেছে তো ও আবু লাহাবের দলে, আর নবী পাকের আদব করেছে তো হযরত আলী শেরে খোদার দলে। জোরে বলেন, কোন দলটা ভালো গো? ইবলিসের কাছে ওই দলটাই ভালো, আর মুমিনের কাছে এই দলটা ভালো। দুটি ভালো, ভালো না? দুটি ভালো। ইবলিসের কাছে ওটা ভালো, আর ইমানদারদের কাছে এটা ভালো। আপনি কোন ভালোটা নেবেন এবার আপনি ভেজে নেন। আমরা নেব আবু বকরের রাস্তা, আমরা নেব আলীর রাস্তা, আমরা নেব হযরতে ওমর ফারুক আজমের রাস্তা। জোরে বলেন, নবীর সঙ্গে কোনো তুলনা নাই না? আছে গো? আছে?
আছে না, নবীর সঙ্গে কোনো তুলনা নাই। এখন তাফসিরুল কোরআন মাহফিল দিচ্ছে, কোরআন থেকে ওই বিমান করাচ্ছে। আগামী বুধবার আমার একটা তাফসিরুল কোরআন মাহফিল আছে, সূরা আরাফ আমার তাফসির আমাকে দিয়েছে, বড় সূরা একটা, 24 রুকু, 206 আয়াত। এখান থেকে ওরা ঈমান কাড়াচ্ছে। সাধারণ যুবক জেনারেশন যারা, তারা ভাবছে কোরআনে আছে কর্তৃত্ব হবে, কিন্তু জেনে রাখবেন কোরআনের ব্যাখ্যা ভুল করেছে, অনুবাদ ভুল করেছে, বুঝিয়েছে ভুল আপনাকে। কারণ আপনাকে আমি বলে যাই যুবক, ওটা নিয়ে তোমার একজন বিজ্ঞ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের সঙ্গে যোগাযোগ করো, তো তুমি আর ঈমানটা বেঁচে যাবে। জোরে বল, কি বেঁচে যাবে? ঈমানটা বেঁচে যাবে। নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমি একটা দুটি তাই নবীর যে তুলনা হয় না বলি, তারপরে আমি আবার ঘটনাটায় আসবো। আরে মুস্তাফা কে, জোরে 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 বলেন, মুস্তাফা কে শামসুদ্দোহা কে, মুস্তাফা কে খায়রুল ওয়ারা কে, মুস্তাফা কে শামসুদ্দোহা কে বদরুদ্দোজা কে খায়রুল ওয়ারা কে, মুস্তাফা কে, মুস্তাফা কে লাজবা। জোরে বলবেন না? কষ্ট হচ্ছে? কষ্ট হয় না তো? আরে মুস্তাফা কে লাজবা, মুস্তাফা কে লাজবা, মুস্তাফা কে লাজবা, মুস্তাফা কে লাজবা, মুস্তাফা কে লাজবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা যায়? বোঝা যায় না? পুষ মাসে ধম ধম করে কে ডারে করে, বুঝতে পারেন ওটা? বুঝতে পারেন না? এই যে যুবকরা পুষ মাসে যাওয়ার পরে পিকনিক করে না, করতে করতে রাস্তার ঘাটে এমন জোরে বাজাই, বুঝলেন, পাশ দিয়ে গেলে যদি হাট দুর্বল থেকে মরে যাবে। মরবে না? মরবে না? এমন কেস অনেক আছে, হাট দুর্বল থাকলে মরে যাবে। কি যে বলে, কি যে কয়, ও বুঝে না, বাপও বুঝে না, বুঝলেন? শুধু মদ খায় আর লাচ্ছে, কি ভাষা বলে বুঝেও বুঝেন না। তাই বলবো, এখন তো ওটাতে মদ খেয়ে চাললে যে না বুঝে কত গুনাহ করেছে, এটাতে যদি না বুঝেও সুবহানাল্লাহ বলেন তবুও নেকি আছে। জোরে বলেন, আরো জোরে বলেন। अरे मुस्तफा गे शमशुद्दोहा गे मुस्तफा गे बदरुद्दोजा गे मुस्तफा गे खैरुल वरा गे मुस्तफा गे लाजबा मुस्तफा गे लाजबा उनसे पहले दगर में या ऐसा इनकला उनसे पहले दगर में ऐसा इनकला दे रहे गे गवाही आप ताबो मागता। जोरे जोरे बोलें बोलें, आरो जोरे बोलते होबे सुबहानाल्लाह। अच्छा, এটা এমন জোরে বলবেন ওই যারা ঘুম পারছে ঘুম ভাঙাবে না, ঘুম ভাঙবে না, ভাঙবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। उनसे पहले दगर में या ना ऐसा इनकला उनसे पहले दगर में या ना ऐसा इनकला दे रहे गवाही आप ताबो मागताब मुस्तफा के लाजबा मुस्तफा के लाजबा। जोरे बोलेन सुबहानाल्लाह। तो पृথিবীর মুমিন মুসলমান আমার নবী পাকের কোনো তুলনা হয় না। তো নবী পাককে গালি দিয়েছে কি বলে? উম্মাদ বলে। আমার নবী পাককে গালি দিয়েছে পাগল বলে। কারণ ওই ওয়ালিদ বিন মুগিরা নবীর সঙ্গে বড় আপনার দুশমনী ছিল। নবীকে গালি দিয়েছে, উম্মাদ বলেছে, পাগল বলেছে। আল্লাহ বলছে উতুল্লিম
বাদা জালিকা জানিম। এ আমার নবী আপনাকে উম্মাদ বলেছে যে ব্যক্তিটা ওই ওয়ালিদ বিন মুগিরার জন্মে ত্রুটি আছে, ওর জন্মে দোষ আছে বলি আপনার সম্মুখে আসার পরে এমন করে গালি দিয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের বেয়াদবি করছে জেনে রাখবেন তাদের মধ্যে জন্মে ত্রুটি আছে। কারণ এটা আমি বলি না, আল্লাহ পাক সূরাতুল কালামের মধ্যে বলেছেন যে নবীর যারা বেয়াদবি করবে ওদের জন্মে ত্রুটি আছে। আজকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু ঝামেলা দেখা যায়, নবীকে নিয়ে ঝামেলা শুরু করে। নবীকে তারা বলে আমার মতো, কখনো আবার বলতে চাই সাধারণ মানুষ, কখনো আবার বলে নবীর কি হবে, ওটা নবী নাকি কিয়ামতে জানে না। এমন করে বিভিন্ন বেয়াদবি আমার নবীর সঙ্গে তারা করতে আসে। আল্লাহ এক কথাই বলে দিয়েছে, নবীর বেয়াদবি করলে তুই জারদ সন্তান হয়ে যাবি, খবরদার নবীর বেয়াদবি করিস না। ওই ওয়ালিদ বিন মুগিরা বলছে এটা তো আমার মা ছাড়া আর কেউ বলতে পারে না, আমি মাকে জিজ্ঞাসা করব। মার কাছে যাব, মার কাছে যাবার পরে মোহাম্মদ আমাকে 10টি কথা বলেছে, 9টা মিলে ফেলেছি, কিন্তু 10 নম্বরের কথাটা মিলাতে পারে নাই। ওয়ালিদ বিন মুগিরা দৌড় দিয়ে মায়ের কাছে গেল, মাকে ডাক দেয় মা। ওয়ালিদ বিন মুগিরার মা বেরিয়ে বলছে বেটা আমার কি হয়েছে, এমন করে হাঁপাতে হাঁপাতে কেন দৌড়িস? ওয়ালিদ বিন মুগিরা আপনার ডেকে বলে মা, এরে মা শোন একটা কথা আমি জিজ্ঞাসা করব। মা বলছে ওয়ালিদ বিন মুগিরা বল, এমন কি কথা জিজ্ঞাসা করবি? বলে মা সত্য করে বলবে, কারণ আল্লাহর নবীর কাছ থেকে আমি এসেছি, নবী পাককে আমি উম্মাদ বলেছিলাম, নবী পাককে আমি পাগল বলেছিলাম, যার কারণে আল্লাহর নবী আমাকে একটা কথা বলে দিয়েছে, 10টার মধ্যে 9টা আমি মিলে ফেলেছি, কিন্তু নবী পাকের একটা কথা আমি মিলাতে পারি না। মা বলছে ওয়ালিদ বিন মুগিরা নবী পাককে কেন পাগল বললি, নবীকে কেন উম্মাদ বললি? তুই কি জানিস না আল্লাহর নবী পৃথিবীর জমিনে বিশ্ব নবী যা বলে তা মিথ্যা হয় না। ওয়ালিদ বিন মুগিরার মা বলছে বেটা কি বলেছে আর একটা কথা? বলে মারে শোন, যখন আল্লাহর নবীকে আমি উম্মাদ বলেছিলাম, আল্লাহর নবী বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, তোর জন্মে ত্রুটি আছে। মা আমার নবী আমাকে বলেছে, অতএব নবী আমাকে বলেছে পাগল, নবী আমাকে বলেছে মিথ্যাবাদী, এটা মিলে গিয়েছে। চুগলখোর বলেছে মিলে গিয়েছে, অন্যের মাল হরণ করে খাস বলেছে মিলে গিয়েছে, চোর বলেছে বাটপার বলেছে মিলে গিয়েছে, কিন্তু মারে এই কথাটা মিলেনি আমার যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যে জন্মে ত্রুটি আছে বলেছে, পৃথিবীর কোনো মানব এটা বলতে পারবে না। যদি তুই আমাকে বলিস এটা সত্য, মুহাম্মদ সত্য হয়ে যাবে, আর তুই যদি বলিস এটা মিথ্যা, তাহলে মুহাম্মদ মিথ্যা প্রতিপন্ন হবে। এই মা, আমার মা দয়া করে বলবি সেটা কি নবী সত্যি বলেছে? মা চুপ করে নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে গিয়েছে। ওয়ালিদ বিন মুগিরা বলছে মা, এ মা কি ব্যাপার, চুপ করে কেন দাঁড়িয়ে গেলে এমন করে? আল্লাহর নবী কি সত্য কথা বলেছে? ওয়ালিদ বিন মুগিরার মা বলেছিল বেটা, ওরে আমার বেটা শুনে রেখে দে, আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নবী যারা হয় মিথ্যা বলে না, নবী যারা হয় তারা কখনো মিথ্যা বলে না, যার কারণে বেদের মধ্যে বলা হয়েছে অসমমাসু গমারুহে দেবদত্তং জগৎপতি ওসিনা সাদুদামান নমস্তে সবার যে গুণানিবিতান চিররান্না সোনা খুনাং হয়ে না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ চুদ্দ দোষান কোটি সোনিয়নো সাতিং অতত সংভবি শান্তি মানংসি বিষাদানিবে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধালির স্পৃশান পৌরজান পদানাংবে হতিস খিলান সাজরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার বেদের মধ্যে বলেছে নবী যিনি হবেন তিনি আশারোহী হবেন, নবী যিনি হবেন তিনি বিশ্ব মানব হবে, আর নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সমস্ত রকমের সদ্গুণের অধিকারী হবে নবী। তারা বলছে চিররান্না সোনা কোনাং হয় না প্রতিমুদ্দাতিং, আর নবী যিনি হবে তার চেহারা 14 তারিখের লাইটের চেয়েও উজ্জ্বল হবে। আরো জোরে বলেন। তারা বলছে শোন, নবী যিনি হবে তার চেহারা 14 তারিখের লাইটের চেয়ে উজ্জ্বল হবে। মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে স্কলার নাম সেজে বলছে নবীরে নূর বলো না কি বলো মাটি বলো, বলেছে না বলেনি? একাধিক বলছে নবীরে নূর বলো না মাটি বলো।
কটা দলিল নেবি? নবীকে মাটি পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বলতে পারেনি, জোরে বলেন। পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ বলতে পারেনি। এই যে কোন মাটির তলকার মাদ্রাসা থেকে পড়েছে, ইহুদি মাদ্রাসা থেকে এসে বলছে নবী মাটির তৈরি। বেদ বলছে চিররন্না সোনা কোনাং হয়ে না প্রতি মুদ্দাতিং। অতএব আল্লাহর নবী যিনি হবে তিনি আপনার 14 তারিখের চাঁদের চেয়ে উজ্জ্বল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, শুধু তাই নয়, বেদের মধ্যে বলেছে কি জানেন? নিপ্রলিঙ্গ 14 দোসান কোটি সুনিয়নসাতিং। আখিরি নবী যিনি হবে আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় পাঠাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাতে লেখা আছে অথতে সংভবিষ্যন্তি। নবী পাকের সংস্পর্শে যারা চলে যাবে পৃথিবীর জমিনে তাদের জীবনটা শান্তি পাবে। কারণ দুটি জগতের শান্তি আমার নবী পাকের কদম তলে ন্যস্ত করা হয়েছে। কারণ আমার আল্লাহর নবীর সংস্পর্শে যারা চলে যাবে তারা পৃথিবীতে শান্তি পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছে শুনে রেখে দে, তোরা যদি বাঁচতে চাস পৃথিবীতে, যদি তোরা শান্তি পেতে চাস পৃথিবীতে, নবী পাককে মেনে নে, নবী পাককে জেনে নে, নবীর কদম তলে চলে যা। কারণ দুটি জগতের শান্তি আমার আল্লাহ যেনার কদম তলে ন্যস্ত করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলছে অততে সংভবিষ্যন্তি, তোরা যদি নবীকে মেনে নিতে পারিস, নবীর সংস্পর্শে চলে যেতে পারিস, তোদের জীবনটা ধন্য হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী পাক আমার রহমত না, রহমত না, নবী রহমত না, রহমত না গো। আরে নবী রহমতে ভান্ডার, জোরে বলেন। যেমন বলছেন তেমনই হবে, বুঝলেন? আপনাদের মনোযোগ কমে যাও, আমারও মনোযোগ কমে যায়। আপনি ঢুলবেন তো আমিও ঢুলব, আপনি যদি নাচবেন তো আমিও নাচব, কথা বুঝলেন? কারণ আপনারা ব্যাটারি, চার্জ যেমন করবেন তেমন কাজ হবে। আমি প্রথমেই বলেছি আমার সঙ্গে কথোপকথন না হলে ওয়াজ করব। এতক্ষণ চুপ করে বসেছিলেন, কিন্তু আমি চুপ করে বসে থাকা বলবি না। আরে নবী রহমতে ভান্ডার, জোরে 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 নারায়ে তাকবীর, আরো জোরে বলেন, একদম ওই বাজারে পৌঁছে যায় না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হচ্ছে ভাই কত চালাক দেখেছেন আপনারা। আরে নারায়ে তাকবীর, জোরে জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চাচা আপনি একটু কম বলেন তো দেখি ওরা চালাকি কথা বলছে। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, জোরে 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 একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। চলেন সকলে তুলেন, আরে নবীর শাফাত পাবেন। হ্যাঁ, হাত তুলে সকলে বলবেন যখন নারায়ে সালাত বলবো ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর, জোরে জোরে জোরে। আরে সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর, তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর,
नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। अरे लगछे लागुक तीर तलवार आघात, तारपरे ओ थाकबे नबीजिर रिसालात। जोरे बोलेन सुबहानाल्लाह। अरे लगछे लागुक तीर तलवार आघात, तारपरे ओ थाकबे नबीजिर रिसालात। लड़बो मरबो देखिबो पैगम्बर, अरे लड़बो मरबो देखिबो पैगम्बर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत। দেখেছেন কত বড় চালাক আপনার। नाराए रिसालत या रसूल अल्लाह। ভোটের সময় তো লাফানার একদম বুঝতে পেরেছেন। হ্যাঁ, পান্থি থাকে হাতে একটা পতাকা থাকে, আসলে তো পান্থির নামে নেওয়া হয় যে বাইচান যদি লাগে এদিকাজ জ্বালাবো, করে না গো, লাফিয়ে লুফিয়ে বুঝলেন, ওখানে তখন আর লজ্জা নাই, যা লজ্জা সব ফেলে দেওয়া যায় ঘাটে। আর এখানে সব কুড়িয়ে নিয়ে এসেছে মনে হচ্ছে, যেটাতে নেকি পাওয়া যাবে। আরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। জোরে জোরে বলেন। देखा दाओ ओ गो नबीजी, तुम्हारी दीदारे आशाय मोरा आছি। দুই চোখ ভরে দেখবো, দুই চোখ ভরে দেখবো আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত या रसूल अल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाह बोलेन नबीजी दरूद पार, नबी बोलेन अल्लाहरी जिकिर कर। जोरे बोलेन। कुरान বলেছে না বলেনি? इन्नल्लाहा व मलाइकाताहु युसल्लुना आलान नबी। আল্লাহ বলছে আমি পড়ি, আমার ফেরেশতা পড়ে আমার নবীর উপরে দরুদ। জোরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ পৃথিবীর ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। জোরে বলে। अरे अल्लाह बोलेन नबीजी दरूद पार, नबी बोलेन अल्लाहरी जिकिर कर। ताई आमी बोली एक बार नाराधर, नाराए तकबीर। जोरे बोलेन नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। जोरे बोलेन सुबहानाल्लाह। तो ওয়ালিদ বিন মুগিরার মা বলছে শোন, বিশ্ব নবী যিনি হয় তিনি কখনো মিথ্যা বলে না, নবী যিনি হয় তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ নবীদের মধ্যে মিথ্যা বলার পার্স আমার আল্লাহ পাক দেয় না। পৃথিবীতে কেউ যদি নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আল্লাহ বলছে ও বড় কাজ্জাব, ওর জন্য ঠিকানা হচ্ছে জাহান্নামে। ওয়ালিদ বিন মুগিরার মা আপনার ওয়ালিদ বিন মুগিরাকে বলেছিল, বেটা
ওরে আমার বেটা, তুই কেন নবীকে উম্মাত বলতে গেলি? নবীকে কেন পাগল বলতে গেলি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেন বেয়াদবি করতে গেলি? ওয়ালিদ বিন মুগিরা বলছে, মা ওগো আমার মা, দয়া করে বলো না, কি আল্লাহর নবী কি তাহলে সত্যই বলেছে? ওয়ালিদ বিন মুগিরা বলছে, মা অতএব আমার বেটা শুনে রেখে দে, নবী কখনো মিথ্যা বলতে পারে না। বলে আমার সন্তান আল্লাহর নবী যা বলেছে সত্যই বলেছে। ওয়ালিদ বিন মুগিরা আপনার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা ওরে মা, তাহলে আমি যাকে আব্বা বলি সে তো আমার আব্বা নয়, কারণ যাকে আমি আব্বা বলে ডাকি সে কি তাহলে আব্বা নয়? আপনার ওয়ালিদ বিন মুগিরার মা বলছে, এ আমার সন্তান, আল্লাহর নবী যেহেতু তোকে বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, অতএব তোর জন্মে দোষ আছে। নবী যেহেতু তোকে প্রকাশ করে দিয়েছে, আমি তোমার মা, আমিও তোকে বলে দেব আসল ঘটনাটা। কারণ তুই আসলে পৃথিবীতে জারদ সন্তান, কারণ তোর বাবা আসলে তোর বাবা যেটা সেটা নয়। বলে মারে, ও আমার মা, তাহলে আমার বাবাটাকে দয়া করে একটু বলে দিবি, কারণ যাকে বাবা বলে ডাকলাম সে বাবা হলো না, যাকে আজ আগে আমাকে লালন পালন করলো সে অতএব বাবা হলো না। ও মা, তাহলে আমার আসল বাবাটাকে হতে পারে? ওয়ালিদ বিন মুগিরার মা বলছে, শোন আমার সন্তান, অতএব পৃথিবীর জমিনে তোর ব্যাপার, তোর বাপ ছিল নামাজ, অতএব পৃথিবীতে তোর বাবার প্রচুর সম্পত্তি। আমি তোর বাবার বিবাহ বন্ধনে আসার পরে আমি 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করতে থাকি, দিনগুলো এমন করে চলে যায়, কিন্তু তোর বাবা যেন ঠিক হলো না। একদিন দরজার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম, যদি আমার স্বামী অসুস্থ হয়ে মারা যায় পৃথিবীতে, তাহলে এত জমির মালিক অন্য কেউ নিয়ে নেবে, আমার তো কোনো সন্তান নাই। আর ওই যে মরুর দিকে তাকাতে ছিলাম, একটা রাখাল প্রতিনিয়ত ভাবে এই মরুতে অতএব ছাগল বকরিগুলো চড়াতে থাকে। আমি দরজা থেকে একদিন ইশারা করে তাকে ডাকলাম, ডাকার পরে তার সঙ্গে জেনাই লিপ্ত হয়ে গেলাম। এ আমার সন্তান, ওই জেনা থেকে পৃথিবীতে আল্লাহ তোকে পাঠিয়েছে, তুই আসলি জারদ সন্তান, নবী যা বলেছে সত্য বলেছে। ওয়ালিদ বিন মুগিরার মনটা বড় খারাপ হয়ে গেল। মাকে বলছে, ওরে মা, তাহলে আল্লাহর নবীকে উম্মাত বলার কারণে নবী পাক যা বলেছে সত্য কথা বলেছে রে মা, অতএব তাহলে নিশ্চয় আমি পৃথিবীতে জারদ সন্তান, পৃথিবীর মুমিন মুসলমান। ওয়ালিদ বিন মুগিরা বিশ্বনবীকে এমন কোন কথাই বলেনি, কেবল বলেছিল পাগল। তো আমার নবীর শানে এমন সুন্দর আয়াত আমার আল্লাহ কালামে যদি নাজিল করে দেয়, বলেন আমার নবীকে যারা বলে নবী পাক আমার মতনই মানুষ, সাধারণ মানুষ, বলেন এদের ব্যাপারে কি হতে পারে, ফতোয়া কি হতে পারে? কারণ পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কোরআন বলছে, শোন পৃথিবীর মানুষ, তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনকুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আল্লাহ বলছে, আমি পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল পাঠিয়েছি, এই নবী রাসূলদের মধ্যে একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি আমি আল্লাহ। এমন রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমি কালিম বলেছি, মানে যার সঙ্গে আল্লাহ কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া রাফা'a বাদাহুম দারাজাত, আর সমস্ত নবী রাসূলের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, কারণ নবীর সঙ্গে কোনো মেশালা হয় না। নবীকে লাজাবা করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়েছে। নবীর ব্যাপারে কেউ গালি দেয়, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে দেয়। নবীকে কেউ আপনার কি বলে, আফতার বলে, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে। নবীকে এসে উম্মাত বলে, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে। নবীকে আসার পরে ঢেলা মারে, আল্লাহ পাক কোরআন দিয়ে প্রতিবাদ করে। নবীকে আসার পরে মিটিং মাতাব্বর করে নবীকে ফাঁসানোর চেষ্টা করে, আল্লাহ কোরআন দিয়ে প্রতিবাদ করে। এমন করে পৃথিবীর জমিনে সর্বময় গাইড হিসাবে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এমন করে কোরআন দিয়ে দিয়ে আমার আল্লাহ পাক কখনো নবীর প্রশংসামূলক, কখনো নবীর চলা, কখনো নবীর বলা, কখনো নবীর খাওয়া, কখনো নবীর পান করা,
করা, কখনো নবীর বিবাহ বন্ধন, কখনো স্ত্রীর সঙ্গে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, এমন করে আমার নবীর পুরা জীবনটা পবিত্র কোরআন দিয়ে আল্লাহ পাক গাঁথিয়ে দিল মানুষের জীবন ব্যবস্থা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে আমার সাধারণ চোখে দেখে জানবেন তারা পৃথিবীতে মুসলমান হতে পারে না, তারা হচ্ছে ইহুদির দালাল। আপনি বলবেন মৌলভী সাহেব তারাও তো কোরআন পড়ে, তারাও তো হাদিস পড়ে, তারাও তো নবী করে। আপনি কি জানেন পৃথিবীর জমিনে অতএব ওই যে ইবলিস শয়তানটা, এই ইবলিস শয়তানটা কত ইবাদত করেছিল, কত বন্দেগী করেছিল, কত কিছুই না জিকির আজকার করেছিল, কিন্তু ওর মধ্যে অহংকার ছিল, তাকাব্বুর ছিল। সূরা আরাফ খুলে দেখেন পুরো আপনার বর্ণনাটা আমার আল্লাহ এর মধ্যে দান করেছে। ও মেরি জান মদিনে ওয়ালে, জোরে জোরে আমাদের দিল ও জান কোথায়? আমার রসুলের কাছে। জোরে বলেন मेरा दिल ओ मेरी जान मदीने वाले, मेरा दिल ओ मेरी जान मदीने वाले, मेरा दिल ओ मेरी जान, मेरा दिल ओ मेरी जान मदीने वाले, तुम पे सो जान से कुर्बान मदीने वाले। जोरे बोलें सबके मते लोब का महबूब ये मते लोब है तो, जोर से बोलें सुबहानल्लाह सुभानअल्लाह। सबके मते लोब का महबूब ये मते लोब है तो, सबके मते लोब का महबूब ये मते लोब है तो, सबके मते लोब का, सबके मते लोब का महबूब के मत लूब है तो, सबसे आला है तेरी शान मदीने वाले। जोरे बोलें सुबहानाल्लाह। कारण আমার নবী পাকের শানের কাছে কোনো শান লাগে না, আমার নবী পাকের শান হচ্ছে সর্বোচ্চতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের ভালোবাসা প্রেম মহব্বত এটাই ঈমানের অঙ্গ। তাই কবি কি বলে, सबसे आला है तेरी शान मदीने वाले, मेरा दिल ओ मेरी जान मदीने वाले। जोरे बोलें सुबहानल्लाह। भर दे भर दे भर दे भर दे मेरे आका ओ मेरी झोली भर दे। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলছেন চাওয়া একটা মশলা বলেছি, এই যে বলছে চাওয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে যাবে না, বলছে না? বলছে না? কি বলছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। ওই বক্তা কি যদি আপনি ওখানে উঠে বলেন, এই মৌলভী সাহেব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আপনি তো আমাদের কাছে 20,000 টাকা ডিমান্ড করে এসেছেন, আপনি আল্লাহকে বলেননি কেন যে আল্লাহ তোমার কোরআনের কথা বলতে যাচ্ছি, তোমার নবীর হাদিসের কথা বলতে যাচ্ছি, 20,000 টাকা আমার ডিমান্ড, আমাকে 20,000 টাকা দাও। কমিটির কাছে 20,000 টাকা কি দরকার ছিল? জবাব আছে? কোন জবাব আছে ওর? যদি বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, তাহলে ওই বক্তাই তো সে বসে আছে আগে। তারপরে আবার বলে না আমরা করি না গো, জালসা দেবো টাকা দাও, মসজিদ করবো টাকা দাও, বলি না কেন? আল্লাহ কি ডাইরেক্ট বলবো আল্লাহ তোমার ঘরটা করবো 2 বস্তা টাকা পাঠিয়ে দাও? যে তোমার মসজিদ ঘর, বড় একটা ঘর করবো মসজিদ ইবাদতের জন্য, 2 বস্তা টাকা দাও, ভালো হয় না? আসল বিষয় হচ্ছে চাওয়া 2 প্রকার। কয় প্রকার? চাওয়া সৃষ্টি হয়ে সৃষ্টির কাছেও যায়, স্রষ্টার কাছেও যায়। জোরে বলে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে, এটা হচ্ছে সিফাতি মাজাজি, আর জাতি ভাবে আল্লাহ। জোরে বলে জাতি ভাবে আল্লাহ। কিন্তু মনে রাখবেন দুয়া, এই যে দুয়া করি আমরা, এই দুয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে? কারো কাছে করা যাবে না। চাওয়া যাবে কিন্তু দুয়া করা যাবে
না। আরে মোল্লা এসে বলে দিল যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, অথচ ও চাইছে, ও নিজেও চাইছে যে মাদ্রাসার জন্য ভাই 2 বস্তা চাল দাও, মাদ্রাসার জন্য এটা দাও, ওটা দাও, ওটা দাও, বলছে না বলছে না? আর ও স্টেজে উঠে ওর মাথা খারাপ হয়ে গেছে, স্টেজে বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তাহলে চাওয়া মানুষের কাছেও যাবে, আল্লাহর কাছেও যাবে, আর দোয়া কেবল আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। এটাই শরীয়ত, এটাই চূড়ান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদ বাকি যা বলেছো, যে ইচ্ছা হোক, ও যে ইউনিভার্সিটির ছাত্র হোক, ওগুলো আমার দেখে কোনো লাভ নেই। আমি কে কোন ইউনিভার্সিটি, কে কোন নামগুলো আমি বলছি না, নাম আমার জানা আছে, আমার কে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে সব দেখে আমার লাভ নেই। কথা যেটা সার সেটা সার, কারণ ওর কোয়ালিফিকেশন আমার দেখে লাভ নেই। আমি আসি নবী পাক সাল্লামের কাছে চাওয়া যায়। যারে বলেন সুবহানাল্লাহ। भर दे भर दे भर दे भर दे मेरे आका ओ मेरी झोली भर दे। जोरे बोलें सुभान अल्लाह। भर दे भर दे भर दे भर दे मेरे आका ओ मेरी झोली भर दे। भर दे भर दे भर दे मेरे आका ओ मेरी झोली भर दे। अपना रखबे सारो सामान मदीने वाले, मेरा दिल ओ मेरी जान मदीने वाले। जोरे बोलें सुभान अल्लाह। लिख दे लिखी दे लिख दे लिखी दे मेरी तकदीर में मदीना लिखी दे। जोरे बोलें सुभान अल्लाह। लिख दे लिखे दे मेरे आका, लिख दे लिखे दे मेरी तकदीर में मदीना लिखी दे। लिख दे लिखी दे लिख दे लिख दे मेरी तकदीर में मदीना लिख दे। है तेरी मिल के कलमदान मदीने वाले, मेरा दिल ओ मेरी जान मदीने वाले। जोरे बोलें सुभान अल्लाह।